হ্যালো আমার প্রিয় দর্শক বন্ধু, কেমন আছেন? আশা করছি ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন প্রত্যেকে। নামের প্রথমে যদি আপনার এস দন্ত স অথবা বাংলার তালবস্য থাকে, তাহলে আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন এস দিয়ে শুরু নামের মানুষদের জীবনের কিছু বিশেষ তথ্য, যা প্রধানত আপনাকে সাহায্য করবে এটা জানতে 2026 সালের জুন মাসের 10 তারিখ আপনার জীবনে কি কি ঘটতে চলেছে, কোন সমস্যা বাধা আসতে পারে, পজিটিভিটি নেগেটিভিটি, তার সঙ্গে এস নামের মানুষদের চারিত্রিক বৈশিষ্ট্যে যে পরিবর্তনতা, সেই প্রত্যেকটি দিক নিয়ে আজকের ভিডিওতে বিস্তারে আলোচনা করব। অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওটি দেখার পর আপনি অনেক বিষয়ে ক্লিয়ারিটি পাবেন, অনেক বিষয় জানতে পারবেন নিজের সম্পর্কে। রাশির অবস্থান অনুসারে আপনার বর্তমান পরিস্থিতিতে কোন সিদ্ধান্ত নেওয়া উচিত তা হয়তো একটু হেল্প আমি আপনার করতে পারবো। তবে আসুন আর দেরি না করে একেবারে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। দর্শক বন্ধু, ইংরেজি বর্ণমালার 19তম লেটার এস, এই এস দিয়ে যাদের নামের প্রথম লেটার শুরু হয় সেই সমস্ত মানুষদের জন্য এই চ্যানেলটি অবশ্যই। এই এস নামের মানুষদের সংখ্যা তত্ত্বের মান 1। রাশি অনুসারে এদের মূল গ্রহ হলো সূর্য, অর্থাৎ সূর্যের উপর এদের আধিপত্য সব থেকে বেশি। এস নামের মানুষেরা সূর্যের মতোই উজ্জ্বলতার সঙ্গে নিজের উপর প্রতিস্ফুট হয়ে থাকেন। রাশিতে এদের জন্য অনেক রকম বাধা বিপত্তি থেকেই থাকে। কর্মক্ষেত্রে যাওয়ার সময় বাধা, এদের জীবনের প্রত্যেক মুহূর্তে অন্যদের তুলনায় বাধা থাকে। এমনকি রিলেশনশিপের ক্ষেত্রেও অনেক স্ট্রাগল করতে হয় এস নামের মানুষদের। অন্যদের মতো সহজ সরল জীবন এদের খুব কম হয়, বরং ওঠা নামা থাকে জীবনের মধ্যে প্রচণ্ড, এবং ঈশ্বর প্রতিনিয়ত যেন এদের পরীক্ষা নিতে থাকেন। রাশির অবস্থান অনুসারে এস নামের মানুষদের বর্তমান সময় নিজের কোনো প্রিয় বন্ধুর সঙ্গে আপনার দূরত্ব বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় বন্ধু অর্থাৎ যে বন্ধু প্রধানত আপনাকে অনেক বেশি কাছের বলে মনে হয়, অথবা এমন কোনো বন্ধু যার সঙ্গে আপনার কন্ট্যাক্ট প্রায় হয়ে থাকে, সেই বন্ধুদের থেকে আপনার কিন্তু দূরত্ব বৃদ্ধি পেতে চলেছে। সম্পর্কগুলোকে টিকিয়ে রাখার জন্য ছোটোখাটো বিষয় আপনাকে হয়তো এই সময় নোটিশ করতে হবে, নচেত বিপত্তি পরবর্তীকালে পড়বে এবং এর এফেক্টও পড়তে পারে আপনার লাইফে বা বন্ধুত্বের মধ্যে। দর্শক বন্ধু, এছাড়াও বলি নেগেটিভিটির মধ্যে আর যে ঘটনা ঘটতে পারে জুন মাসের 10 তারিখ বা এরপর আপনাদের সঙ্গে আর্থিক ক্ষেত্রে কিন্তু কিছু বিষয় যেটা আপনি এক্সপেকটেশন রেখেছিলেন, সেই এক্সপেকটেশন আপনার পূর্ণ হচ্ছে না তা দেখতে পাবেন। অনেক বেশি স্ট্রাগল করতে হবে, একদিকে উন্নতি দেখলেও অপর দিকে কিন্তু ক্ষতি হবে, বা সেইভাবে উন্নতি না হওয়ার কারণে আপনি চূড়ান্ততে যেতে পারবেন না। যে কোনো দিকে বাধা আসবে প্রচুর পরিমাণ, তাই এই সময় সেই বাধা বিপত্তিগুলোকে কাটিয়ে গিয়ে কর্মকে সফল করতে পারা একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়াবে। রাশির অবস্থান অনুসারে এই সময় এস নামের মানুষদের জন্য কর্মক্ষেত্রে বিশেষ সুযোগ রয়েছে। কর্মে উন্নতি, কর্মে যদি আপনি চেষ্টা করেন যে কোনোভাবে আপনি সফল হবেন বা পদোন্নতি করবেন, আর্থিক ক্ষেত্রে আরও বেশি লাভবান হবেন, তাহলে কৌশল ব্যবহার করতে হবে, এবং এই কৌশল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাগ্য সর্বদা সাথ দেবে না বলে রাখি, কিন্তু তারপরেও যদি কৌশলের মাধ্যমে আপনি কর্মকে করে নেবেন বলে জেদ করেন এবং কর্মকে যদি করতে থাকেন, প্রতিনিয়ত চেষ্টা করতে থাকেন, তাহলে আপনার সফলতা কেউ আটকাতে পারবে না। হঠাৎ করে টাকা পয়সা আসার সম্ভাবনা এবং আপনার মধ্যকার পজিটিভিটি, আপনার মধ্যকার উন্নতি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। জুন মাসে খুব সাবধানতার সঙ্গে কার্য করবেন। শনিবার দিনে এমন কোনো কার্য করবেন না যা আপনাকে কোনোভাবে বিপদের মধ্যে ফেলতে পারে। কর্মক্ষেত্রে বড় রিস্ক আপনি শনিবার দিন নেবেন না, এটা গুরুত্বপূর্ণ। এছাড়াও বলি বন্ধু, 2026 সালের জুন মাসের যে 10 তারিখ, এই দিন আপনার মধ্যে যে পজিটিভিটি আসবে তা হলো আপনার মধ্যকার পজিটিভিটি বৃদ্ধি পাবে। আপনি আনন্দে থাকবেন,
আপনার কিছু চেঞ্জেস, রাশিতে কিছু চেঞ্জেস আপনাকে, আপনার মুডকে খুব ভালো রাখবে বর্তমান সময়, যার কারণে প্রত্যেকটি মুহূর্তে আপনি নতুন কোনো উদ্দীপনাকে যুক্ত করতে পারবেন। এই সময় ছোটোখাটো হবি ফলো করার মাধ্যমে আপনি আনন্দ খুঁজে পাওয়ার সম্ভাবনা রাখেন। যদি কোনো কারণে ডিপ্রেসড ফিল হয় বা যদি কোনো কারণে এমনটা মনে হয় যে আপনার সঙ্গে কোনো কিছু ভালো হচ্ছে না, জাস্ট নিজের হবিটাকে ফলো করুন। আপনি যেটা করতে ভালোবাসেন, যে কাজে আপনি ইন্টারেস্টেড, সেই কার্য করে নিজেকে আপনি আনন্দ দিতে পারবেন এই সময়। তাই খুব বেশি সময় নষ্ট করবেন না এবং ভাববেন না হবির কার্য করার অর্থ হলো টাইম নষ্ট, এটা ভাববেন না, বরং সেটা করবেন, কারণ এটা আপনাকে আনন্দ দেবে এবং আপনার এই আনন্দ, উদ্দীপনা যুক্ত মন আপনার কর্মে 100% আপনাকে টার্গেট পূর্ণ করতে সাহায্য করবে বন্ধু। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম। কথা বলা যাক সম্পর্ককে নিয়ে। পার্সোনাল রিলেশনশিপ বা আপনার পার্টনারের সঙ্গে যারা প্রেম করছেন, হয়তো এখনো বিবাহ করেননি, তাদের জন্য বলি পজিটিভিটি অনেক বেশি। পজিটিভিটি থাকবে সম্পর্কের মধ্যে এবং আন্ডারস্ট্যান্ডিং বাড়বে অনেক বেশি। আপনার কিন্তু সম্পর্কে আনন্দ থাকার একটি সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, এস নামের মানুষদের জন্য বর্তমান সময়ে খুব ভালো বিয়ের যোগও রয়েছে। বিবাহের ক্ষেত্রে আপনারা একটু আধটু চিন্তা ভাবনা করতে পারেন। যারা অবশ্যই উপযুক্ত বলে মনে করছেন তারা অবশ্যই ভাবতে পারেন এই বিষয়ে। এবং এস নামের মানুষ যারা অলরেডি দাম্পত্য জীবনের মধ্যে রয়েছেন, তাদের বলে ছোটোখাটো মনোমালিন্যতা আসতে পারে, আর্থিক বিষয়কে নিয়ে টেন্স থাকতে পারেন, কিন্তু সম্পর্কের মধ্যে এর বড় কোনো প্রভাব পড়বে না, বরং সম্পর্কে আনন্দ থাকারই একটা সম্ভাবনা রয়েছে। তবে বাড়ির মানুষদের শরীরের উপর অনেক বেশি খেয়াল রাখতে হবে। আপনার বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন, আপনার থেকে বয়সে বড়, তাদের সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই বিষয়ে একটু আপনাকে সতর্কতা অবলম্বন করে কার্য করতে হবে। তাদের জন্য একটু ইনভেস্টমেন্ট করতে হতে পারে, সেই বিষয়ে খেয়াল রাখবেন। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম বন্ধু। নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে শুরু হয়, তাহলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ। আজকের এই ভিডিও এই পর্যন্তই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার সাথে সাথে আপনার এই ভিডিওটি কেমন লাগলো, আপনি কি নতুন কোনো বিষয় জানতে পারলেন, আপনার মধ্যকার যে কর্ম পদ্ধতি তাতে কি কোনো প্রভাব ফেলবে এই ভিডিওটি, তা অবশ্যই নিচের কমেন্টে লিখে জানাবেন। অবশ্যই আপনার প্রত্যেকটি কমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। ধন্যবাদ বন্ধু।